ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারো। তুমি দেখো, একটু ভালো হয়ে দেখো, একটু চরিত্রবান হইয়া দেখো। আমি আবারও বলি দোস্ত, সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবে না। সমবয়সী বন্ধু এক ক্লাসের, এক সাইজের, এক অমান্যা, এরা কোনোদিন আলোর পথ দেখায় না। খুবই কম, খুব কম। সমবয়সী নষ্ট করে দেয়, এটা নিয়ম। এই জন্যই সর্বযুগে আল্লাহ তাআলার নিজাম যে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে, আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে, তোমার চাইতে বড়, তোমার চাইতে আল্লাহওয়ালা, তোমার চাইতে মুত্তাকি, তোমার চাইতে ভালো নামাজি, তোমার চাইতে বেশি চরিত্রবান, তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো, তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে। সমবয়সী এক অমান্যা, এগুলো তোমার মোবাইলে অশ্লীল ছবি, তার মোবাইলে উলঙ্গ ছবি, তে তোমারটা তারে দেখাইব, তোমারটা হ্যাঁ হে দেখবো, এই কাম সেই কাম। হ্যাঁ, আমার পরিচিত এক এলাকা আছে, ওই এলাকায় আরো কিছুদিন আগে 3 গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল। এই মারামারির বস্তু হলো, বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট 2-4 বার। বিষয় কি? আস্তাগফিরুল্লাহ, এক ছেলে 3 মেয়ের সাথে প্রেম করে, আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না। এইটা বললো কেন? এইটারে মারতে মারতে রাস্তা ফিটটা ফেলাই দিয়েছে, ওই ফোলাটারে, ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী। এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আইনা এবার ওই তেরে মারছে। এই মারামারি নিয়ে, এই নিকৃষ্ট কাহিনী নিয়া 3 গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি হয়েছে। কত জঘন্য চিন্তা। এই জন্য সমবয়সী নষ্ট করে দেয়, সমবয়সী নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়। অশ্লীল ছবি, মদের আসক্ত, জিনা, ব্যভিচার, অবৈধ কোনো অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায়। এজন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয়, আল্লাহ ওয়ালাকে, দিনদারকে অনুসরণ করতে হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছি, পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয়, তাইলে রমজান আমাদের সামনে, এই একটা রমজান সামনে আসতেছে, এই সপ্তাহেই রমজান শুরু হবে, আর একটা সপ্তাহ বাকি নাই। দয়া করে প্রত্যেকে নিয়ত করেন, ছেলেরা তোমরাও নিয়ত করো, ভাই বাবারা, মুরব্বী যে কয়জন আছেন আপনারাও প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুনাহমুক্ত রমজান। ফিকির করো ভাই, ফিকির করো, নিজের উপরে দয়া করো। পৃথিবীর হালাত খুব ভালো না বাবা, গোটা পৃথিবী এই পরিমাণ অশ্লীলতা, গুনাহ। এই মনে করো ছেলেরা, তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন। একটা সমাজে, একটা মহলে, তোমরা মনে করো এখানে যারা বসছো ভাই, তারা এখানে রংপুরের মানুষ না, এগুলো নর্থ বেঙ্গলের লোক না, ঠিক কিনা বলেন? যে বরিশাল থেকে আসে নাই, এরা কেউ চিটাগাং থেকে আসে না, এই কাছাকাছি এলাকার মানুষ। তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক, যদি একই এলাকায় 100 যুবক, তার মধ্যে যদি 95 জনই নামাজ না পড়ে, তাইলে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছে। একটা এলাকার মধ্যে যদি 100 যুবতী মেয়ে থাকে, এদের যদি 98 জনই প্রেম করে, অশ্লীলতা করে, উলঙ্গ, বেহায়া, বেপর্দা হাঁটে, জিনা ব্যভিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে, তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি নেই। খোদার গজব আসবে বাপ, অচিরেই চোখের পানি ফেলে কাঁদবে, অচিরেই 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 সেদিন মনে হবে। এটা নিয়ম। জিনা বেড়ে গেলে, ব্যভিচার বেড়ে গেলে, সুদ বেড়ে গেলে, হারাম বেড়ে গেলে আল্লাহর গজব, আযাব, লানত আসতেই থাকে। কখনো চেহারা বিকৃত হয়ে যায়, কখনো ভূমিকম্প আসে, কখনো মাটি ধসে দেয়, কখনো আপনার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে। কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত, কল্পনা করেন তো, কল্পনা করেন কি পরিমাণ সুদখোর সমাজের মধ্যে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কল্পনাও করে না এটা যে গুনাহ, এটা যে একটা নিকৃষ্ট পাপ, এটাও ভাবেন। আমি একটা উদাহরণ দেই বুঝার জন্য বলি। মনে করেন এখানে 2টা প্রাণী, একটা হলো ছাগল আর একটা হলো কুকুর, কথা বুঝছেন কিনা? দেখবেন তাকাইয়া খেয়াল করেন, কুকুরের সাইজ
আর ছাগলের সাইজ সমান সমান, সমান সমান কিনা, মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান। এখন কুকুরের সৃষ্টিকর্তা কে আর ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিছে কে? ছাগলের গায়ে যে রক্ত মাংস এগুলো দিছে কে? তাহলে এখন বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটার গোশত হালাল, কোনটার গোশত হারাম? কুকুরের গোশত। এখন কুকুরের গোশত হারাম করছে কে? ছাগলের গোশত হালাল করছে কে? তাহলে কুত্তার গোশত আপনি খাবেননি কেন? হারাম। কথা বলেন না, কেন? করছে কে? ছাগলের গোশত আপনি খাবেননি কেন? হালাল করছে কে? তাহলে আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোশত খান। তো ওই আল্লাহ সুদ হারাম করছে, ব্যবসা হালাল করছে, তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোশত খান না, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? কেন কুকুরের গোশত খাবেন না? আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাওয়া না যায়, তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায়? কথা বলেন। সংসার চলে না, সংসার তোর জীবনও চলতো না বেড়া। হারাম করে সংসার জীবনও চলে না। সুদখোর, কিস্তিখোর, এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না, অভাব যায় না। আমরা ইমাম সাহেব ৬০০০ টাকা দিয়ে সার, আমাদের হুজুরদের ১০,০০০ টাকা দিয়ে খোদার ৩০ দিন বউ বাচ্চা নিয়া ইজ্জতের সাথে চলে, চুরিও করে না, ডাকাতিও করে না, মানুষের মাথা তো বাড়ি দেয় না। অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে ইবাদত, জিকির, তেলাওয়াত, ৫ ওয়াক্ত জামাতে নামাজ, রাত্রিবেলা খতমে তারাবি, ২০ রাকাত তারাবি, রাত্রিতে উঠে সেহরি, সেহরির সাথে ২-৪ রাকাত তাহাজ্জুদের নামাজ, দোয়া, কান্নাকাটি, ইফতার, এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজানটাকে মিলান, দেখবেন মজা পাবেন, শরীরের মধ্যে সুখ লাগবে, আনন্দ লাগবে, নিজের ভিতরে অনুভূতি, মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি। এই জন্য আমার শেষ কথা এটাই, রমজান আমাদের সামনে, রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বাপ, একটা ছেলেও যদি হও আমার কথা ফিরাই দিও না, ফিরাই দিও না বাপ। আমি বারবার অনুরোধ করি ছেলেরা, তুমি ওই সমবয়সী দোস্ত তুই কি কস, এই তোমার লগের হেতেরে কইলে ওইতো না, হেতেরে কইও না, তুমি চিন্তা হেতে করো, বুঝছিস না কথাটা? তুমি তোমারটা ভাবো, তুমি মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি ভালো হয়ে যাব, দেখবা সমাজও ভালো করবে, আল্লাহও ভালো বলবে যে ইমানদার, যে সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তাকে পৃথিবীবাসীও ভালোবাসে, তাকে আরশে আজিমের মালিক আল্লাহও ভালোবাসে। এটাই সত্য, এটাই সত্য। অতএব আমরা রমজানকে কদর করি। রমজান আমাদের সামনে, রমজানের চাঁদ উঠলেই আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে তোমরা যারা নেক কাজের আগ্রহী তোমরা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, তোমরা যারা গুনার কাজের আগ্রহী থেমে যাও, থামো, মদখোর থামো, নেশাখোর থামো, উলঙ্গ ছবি দেখতা থামো, মোবাইলে অশ্লীল ছবি দেখতা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতা থামো বান্দা। আল্লাহর ফেরেশতা বলে, ও নারী বেপর্দা বন্ধ করো, ও বাবা ঘরে টেলিভিশন বন্ধ করো, সুদখোর সুদ বন্ধ করো, বিড়ি খান তো বিড়ি খানা বন্ধ করো, সিগারেট খানা বন্ধ করো, এক এক নাফরমানি ছেড়ে দাও আর আল্লাহর বন্দিগিতে এগিয়ে আসো। এটারে বলে রমজান। এটারে বলে কি বলেন না? রমজান। এটারে বলে রমজান। রোজাও রাখেন আবার নাফরমানিও করেন, এমন যেন না। গুনাহ লম্বা করেন, শেষ কথা এটা, গুনাহ লম্বা করেন না ভাই। এক গুনাহ অনেক দিন চালু রাখেন, এটা উচিত না। বাস মুসলমান এমন হয় না বাবা, ইমানদার এমন হয়। 60 বছর বয়স আজও বিড়ি খায় এক টানা, কত শক্ত ডাকাইতে এই বুড়া, আপনি চিন্তা করেন। হ্যাঁ, এই কি ছোটখাটো ডাকাত? 60 বছর, এরপরেও বিড়ি খানার বদ অভ্যাসটাই ছাড়তে পারলো না। আস্তাগফিরুল্লাহ। কত বছর পরে উনি বুঝবে এটা গুনাহ? কথা বলেন না আপনি? আজও সময় হয় নাই? 60 বছর পরেও আপনার কলিজার মধ্যে বুঝে আসে নাই, দেমাগে এটা গুনাহ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জার কথা এটা। এক বয়স্ক মানুষ সে কিভাবে বিড়ি খায়? এক বয়স্ক মানুষ
সে কিভাবে চা দোকানে আড্ডা দেয়, এক বয়স্ক মানুষ কিভাবে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, আপনার কবর তো দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বিবেক দান করেন। আল্লাহ তাআলা আমাদের রমজানকে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে করবার তৌফিক দান করেন। যে যুবকরা আজকের মাহফিল সাজিয়েছ, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের জিন্দেগি সাজায় দেন। এই যত যুবক ভাই, আমার শক্ত কথায় রাগ হইও না। তুমি বদলে গেলে, তুমি ভালো হলে, তুমি চরিত্রবান হলে ইসলামের খুব উপকার হবে। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আজ ইসলামের জন্য নওজোয়ান খুব দরকার, খুব দরকার। তুমি না জাগলে, তুমি সেজদা না করলে, তুমি পাক্কা ইমানদার না হইলে মাহাদির পক্ষে লড়বে কে? বা দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইসলামের দুশ্মনরা শুধু হাসে, শুধু একটাই কারণে, মুসলমানের যুব সমাজ গাফলতে ডুবা। মুসলমানের যুবক সারা রাত ছবি দেখে, কারণ ফেসবুক ব্যবহার করলেই ওদের কাছে খবর থাকে। মা, ইউটিউব ব্যবহার করলেই তো তারা জানে, তারা তো বুঝে যে কতক্ষণ ব্যবহার করছে, কতক্ষণ ব্যবহার করছে, তার ব্যবহার হইতেছে কতক্ষণ। আমার একজনে বুঝাইছে একদিন যে হুজুর, এইটা যেটা বেশি দেখে পরে মোবাইলে অন করলেই ওইটাই তার বেশি আসে, আবার পুনরায় আসে নাকি? তাইলে কি বুঝা গেল? একবার উলঙ্গ ছবি দেখছো, ওই জানোয়াররা টের পাইছে এটা এই লাইনে, এরপরে বারবার তোমারে ওই ছবি সরবরাহ করো। এটাই সত্য। এজন্য দুশ্মন শুধুমাত্র বাহাদুরি করছে আমাদের এই নওজোয়ানদের গাফলতির কারণে। এই ছেলেগুলো যদি একবার সেজদাওয়ালা হইতো, এক যুগে মসজিদে ঢুকতো, তো দুশ্মনের মসনদ কাঁপত। এজন্য ইনশাআল্লাহ যুবক ভাই, অনেক নওজোয়ান দেখে আজকে বেশি বলছি, অনেক ছেলে বসছো, আমি তোমাদের কলিজার থেকে মহব্বত করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে ঈমান আমলওয়ালা বানায় দেন, পরিবর্তন করে দেন। রমজানকে সামনে রেখে আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম তো? হাত তুলে বলো। আচ্ছা, যদি হাত নামাইও না, যদি এই সিদ্ধান্ত থাকে, তাহলে যত হাত তুলছেন এখানে মুসলমান না এরকম কেউ আসেননি? কোন পিছনে পিছনে ভাই অমুসলমান আছনি কেউ? নাই। তাইলে মুসলমানের বাচ্চা যদি হাত উঠায় থাকো, তাহলে এশার নামাজ পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত হইল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলে বরকত দান করেন, আল্লাহ তাআলা সবার জীবন সুন্দর করে দেন, আমিন।